4 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলমান সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেও লড়াই বন্ধ করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার মধ্যে একাধিকবার ফোনালাপ হলেও অধরায় রয়ে গেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি। এবার যুদ্ধবন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে একটি খোলা চিঠিও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। চিঠিতে তিনি উল্লেখ করেন যে যেহেতু ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যস্ত, তাই ইউরোপের যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের মনোযোগ ফেরার অপেক্ষা করা ভুল হবে। এ আওতায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধবন্ধের আলোচনা অব্যাহত রাখার শর্ত দিয়েছেন জেলেনস্কি। তা না হলে অস্তিত্বের প্রশ্নে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে হুঁশিয়ারিও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় মার্কিন ঘাঁটিতে আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানান তিনি। কিন্তু আলোচনার সময় যুদ্ধবিরতিতে রাজি না হলেও জেলেনস্কির সঙ্গে শান্তি চুক্তিতে সইয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি পুতিন। Зеленский законным представителем Украины – это вопрос для юристов, для юридического анализа. এদিকে শান্তি আলোচনার জন্য দুই নেতার বৈঠকে বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে বেশ আশাবাদী তিনি। I'm glad that they're maybe talking about meeting. I think we had a lot to do with it. I know exactly what you're doing, but I think it would be great if they met. They should get it done. এর মধ্যেই ঘটল বিপত্তি। প্রেসিডেন্ট ট্রাম্পকে উপেক্ষা করে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা এবং ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট দিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। ডেমোক্র্যাটদের উত্থাপিত প্রস্তাবটি কয়েক মাস ধরে আটকে থাকার পর এবার বিলটি পাশ হলো। বিলের পক্ষে ভোট পড়ে 226টি আর বিপক্ষে ভোট পড়েছে 195টি। এর আওতায় $1 বিলিয়ন বেশি সহায়তা এবং $8 বিলিয়ন পর্যন্ত সরাসরি ঋণ পাবে কিয়েভ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।